স্বাগত খেলা যোগ আপনাদের সাথে আছি পার্থ বণিক। আর 6 দিন বাদে শুরু হচ্ছে বিপিএল। এবারে বিপিএল কি ঠিকঠাকভাবে চলতে পারবে কিনা, যে ফিক্সিং এর অভিযোগ উঠেছে গেল আসরে, সেই অভিযোগ থেকে এইবারে বিপিএল কতটা উতরিয়ে নিজের মহিমায় ফিরতে পারবে সে বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে রয়েছেন ক্রীড়া বিশ্লেষক যে অবসরপ্রাপ্ত ইমরোজ আহমেদ। ইমরোজ আহমেদ, আপনাকে স্বাগত খেলা যোগে। 6 দিন বাদেই বিপিএল শুরু হওয়ার কথা। প্রথম প্রশ্নটা আপনাকে কাছে করতে চাই, দেশের যে রাজনৈতিক পরিস্থিতি, বিপিএল হওয়াটা কতটা আসলে পসিবল? ধন্যবাদ পার্থ। দেশের পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বিপিএল খেলাটা শুরু হওয়া প্রয়োজন। আমরা যে অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছি, সেই অস্থিরতা অত্যন্ত দুঃখজনক ঘটনা। হাদির মতন একটা প্রমিজিং আমাদের একজন রাজনীতিবিদ, তার এই অকাল মৃত্যু, আমরা আসলে সবাই শোকে একদম আমি বলবো কাতর হয়ে পড়েছি আমরা, এবং অত্যন্তভাবে দুঃখিত তার এই মর্মান্তিক ঘটনার জন্য, এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমার মনে হয় আমরা এই জিনিসগুলো থেকে উতরে আসতে হবে। এই কারণে এই যে আমাদের এই সুযোগগুলা, কিছু সুযোগ সন্ধানী মানুষ তারা নিচ্ছেন এবং দেশটাকে অস্থিতিশীল করছেন। আমি রাজনৈতিক বিশ্লেষক না, বাট আমি তো সমাজেরই একটা অংশ। সব কিছুরই প্রভাব আমার উপরেও পড়ে এবং সব কিছুর উপরে আমার একটা নিজস্ব মতামত থাকে। সে জায়গা থেকে বলবো আমাদের এর থেকে উতরে আসার প্রয়োজন, এবং সেই কারণেই সব শিডিউল কাজগুলোকে আমার মনে হয় চালানো উচিত, এবং সব শিডিউল কাজগুলো সময় মতন হওয়া উচিত। ফরেন ক্রিকেটাররা কি এখানে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন কিনা এই পরিস্থিতি? কিছুটা শঙ্কা হতে পারে, কিছুটা, কারণ আমরা রাস্তায় যে পরিমাণ অস্থিরতা দেখছি, সেই জায়গা থেকে বিদেশি খেলোয়াড়দের সাথে আমার পার্সোনালি দায়িত্ব পালন করার সময় যে আচরণগুলো দেখেছি, তারা খুবই শঙ্কায় থাকে। আপনাকে যদি আমি এখন বলি যে আপনি আফগানিস্তানে যে প্রিমিয়ার লিগ খেলবেন কিনা, আপনি কিন্তু সেকেন্ড টাইম চিন্তা করবেন। তা আমাদের পরিস্থিতি তেমনটা হয় নাই, বা তেমনটা হয়ে যাওয়ার মতন যদি কেউ প্রচারণা করেন বাইরে, সেটা একটা শঙ্কার কারণ হয়ে দাঁড়াবে। সেই জায়গা থেকে বলবো, এর আগেও দেখেছি বিপিএল নিয়ে অনেক আলোচনার সময় যে বিপিএলকে আমরা সাবস্ট্যান্ডার্ডও বলেছি কোনো সময়, কারণ হচ্ছে অপরিচিত অনেক প্লেয়ারকে আমরা এনেছি, যেই প্লেয়ারদের বিশ্বে পরিচিতি তেমনটা নাই, সেই সমস্ত বিদেশি প্লেয়ারকে এনে খেলিয়েছি আমরা। যেই কারণে আসলে বিপিএলটা আমরা কেন করছি সেটা যদি আমরা লক্ষ্য করি, আমাদের বিপিএলটা করার কারণ হচ্ছে যে আমাদের প্রমিজিং টি-20 প্লেয়ার্সদেরকে তৈরি করা, একটা ক্ষেত্র দেওয়া, তাদেরকে ভালো করে নিজেদেরকে তৈরি করার জন্য। সেই জায়গা থেকে বিপিএল শুধুমাত্র ফ্র্যাঞ্চাইজিস ওনাররা কিছু বিজনেস করবেন বা বিসিবি এর থেকে আর্থিকভাবে অনেক লাভবান হবেন, সেই কারণে কিন্তু বিপিএল যদি কেউ করে থাকেন, আই হ্যাভ নো কমেন্টস। কিন্তু বিপিএলটা করা উচিত এবং করা হচ্ছে। এটা একটা টি-20-র একটা উত্তরণের জন্য এবং প্লেয়ারদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। সেই জায়গা থেকে যদি এটা সংগঠিত ভালোভাবে আমরা না করতে পারি, তাহলে আমার মনে হয় আমাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য আছে টি-20 করার, সেটা থেকে পিছিয়ে যাব আমরা। মুস্তাফিজকে নিয়ে এখনো চলছে আসলে আলোচনা। তিনি আইপিএল এর রেকর্ড সংখ্যক পারিশ্রমিকে এবার যোগ দিতে যাচ্ছেন। মুস্তাফিজ আইপিএল এ খেলবেন, বাট এখানে আরো কারো থাকার কথা ছিল কিনা বা থাকতে পারতেন কিনা, তাস্কিন সেই সুযোগটা পেতে পারতেন কিনা, এই বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে রয়েছেন ক্রীড়া বিশ্লেষক অবসরপ্রাপ্ত ইমরোজ আহমেদ। ইমরোজ আহমেদ, আবারও যদি আমরা একটু বিপিএল এর দিকে ফিরি, মুস্তাফিজের প্রসঙ্গে আসবো, তার আগে যদি একটু বলতে হয় যে এবারের বিসিবি বর্তমানে যে অবস্থাতে রয়েছে, তারা বিভিন্ন ক্লাব তাদের প্রতি আসলে একাত্মতা প্রকাশ করছে না, বিদ্রোহ করছে। প্রথম ডিভিশন লিগে আসলে তারা নাম দেয়নি। সেই প্রেক্ষাপটে বিসিবি যখন অনেকটা অসহযোগিতাপূর্ণ আচরণের মধ্য দিয়ে যাচ্ছে, চারপাশ থেকে কোঅর্ডিনেশন হচ্ছে না, সেই মুহূর্তে আসলে এবারে বিপিএল আয়োজনে বিসিবি কতটা আসলে সক্ষম? বিপিএল আয়োজনের সক্ষমতা নিয়ে আসলে আমি চিন্তিত না, কারণ হচ্ছে বিপিএল তো একটা বিসিবি একটা স্ট্রাকচার এখন দাঁড়িয়ে আছে, যে স্ট্রাকচারে অভিজ্ঞ লোক আছেন, নতুন আসছেন, তারা এটা করতেই পারবেন। বাট প্রতিটা বিপিএলে যদি আপনি প্রথম থেকে আজ পর্যন্ত ধরেন, কোনো না কোনো জায়গায় কিছুটা বিচ্যুতি, কিছুটা অব্যবস্থাপনা আমরা সবসময় দেখেছি। এটা হয়তো বা ভবিষ্যতেও হবে। সেই জায়গায় একটা সংখ্যা ছোট থাকে, কিন্তু ওনারা যখন যেই পরিস্থিতিতে যাচ্ছেন, এই পরিস্থিতিতে এটা করতে পারবেন না, তেমনটা আমি বিশ্বাস করি না। তাদের করা উচিত এবং করতে পারবেনও বলে আমি আশা রাখছি। এবং যদি কোনো রকমের প্রতিবন্ধকতা থাকে, আমার মনে হয় যখন আমরা উপরে বসে থাকি, তখন কিন্তু আমাদের একটু নমনীয় আচরণ নিয়ে, ক্রিকেটটাকে নিয়ে বিবেচনা করে আমাদের একটা জায়গায় সমঝোতায় আসা প্রয়োজন। যারা আন্দোলন করেছেন বা যারা প্রতিবাদ করছেন গত ইলেকশন নিয়ে, তাদের কাছে অনুরোধ থাকবে যে কোনো একটা জায়গায় এসে আমরা কিন্তু
মিলতে হবে আমাদেরকে, যে জায়গাটায় ক্রিকেটটা আহত হবে না, ক্রিকেটটা ক্ষতিগ্রস্ত হবে না। অনেকেই বলছেন যে প্লেয়ারদেরকে ক্ষতি করা হচ্ছে। আসলে যেই মানুষগুলাই এত বছর ধরে ক্লাব চালিয়েছেন তারা তো নিজেদের পকেটের পয়সা দিয়ে চালিয়েছেন, তারাই তো প্লেয়ারদেরকে তৈরি করার জন্য একটা ক্ষেত্র তৈরি করে দিয়েছেন। তাদেরকেও একটু সম্মান দেওয়া প্রয়োজন আছে। সেই জায়গা থেকে বলবো বিসিবি একটু নমনীয় হোক এবং যে অচল অবস্থা আছে সেটা সঠিক হোক, কিন্তু বিপিএল এটাতে এফেক্ট হবে আমি তেমনটা আশা করছি না, এবং হওয়া উচিত না। আমরা দেখতে পাচ্ছি যে এবার মোস্তাফিজুর রহমান তিনি আইপিএলে কলকাতার হয়ে খেলবেন, বাট অনেকে আশা করেছিলেন যে তাসকিনও হয়তো এবার সুযোগ পাবেন, কারণ প্রতিবারই একটা গুঞ্জন থাকে তাসকিন সুযোগ পাবেন। অনেক সময় ইনজুরির জন্য তিনি সে নিলামে থাকেন না, অনেক সময় দেখা যায় যে আইপিএল চলাকালীন বিভিন্ন ফ্রাঞ্চাইজি তার সাথে যোগাযোগ করেছে, এমন গুঞ্জনও ওঠে। বাট এবার লিটারেলি তিনি নিলামের মঞ্চে ছিলেন, সুযোগটা পেলেন না। বাট মুস্তাফিজ একাই আসলে বাংলাদেশে প্রতিনিধিত্ব করবেন আইপিএলে। সো এই ক্ষেত্রে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা কেন ফ্রাঞ্চাইজি ক্রিকেটগুলোতে বেশি সাপ্লাই দিতে পারছি না? রিশাদ হোসেন গেছেন বিগ বেশে, এর আগে গেছেন সাকিব আল হাসান। সো আমাদের যে আন্তর্জাতিক ক্রিকেটগুলোতে প্রতিনিধিত্ব করার যে ব্যাপারটা থাকে সেখানে কেন আমরা পিছিয়ে যাচ্ছি বারবার? দেখো পার্থ, যেটা আমি আপনাকে বলতে চাই সেটা হচ্ছে যে ইটস অল ডিপেন্ডস অন ইয়োর পারফরমেন্স, এবং পারফরমেন্সটা আপনার চোখে পড়বে শুধুমাত্র আপনার ব্যক্তিগত পারফরমেন্স না, দ্য টিম। যখন আমাদের টিমটা ভালোভাবে খেলবে সবাই কিন্তু তখন আমাদের টিমের প্রতি মনোনিবেশ করবেন, এবং প্রতিটা জিনিস ক্রিটিক্যালি অ্যানালাইসিস করা হয়। এবং এই প্রফেশনাল দলগুলাতে আপনার অবস্থান কোথায় হবে, কিভাবে হবে, কখন ইউজ করবে, সব জিনিস অ্যানালাইসিস করার পরেই একটা প্লেয়ারকে পিক করা হয়। আপনি যদি মুস্তাফিজকে দেখে থাকেন, মুস্তাফিজ অনেক দিন থেকে খেলছে কিন্তু আইপিএলে, এবং মুস্তাফিজকে কেউ কিন্তু এটা দয়া করে নেননি। মুস্তাফিজ কিন্তু বাই পারফরমেন্স হি হ্যাজ গন, এবং সেই জায়গাটা এখন মুস্তাফিজের স্পেশালাইজেশন হয়ে গেছে ডেথ ওভার বোলিং। এটা কিন্তু আমাদেরকেও তিনি যথেষ্ট কি বলবো, যথেষ্টভাবে আমাদের টিমকে সাহায্য করছে ওনার বোলিং। একইভাবে কিন্তু আইপিএলও কিন্তু তাকে নিয়ে চিন্তা করছে, এবং সেই জায়গা থেকেই কিন্তু আজকে আমরা এই 9 কোটি 10 কোটি 8 কোটির কথা বলছি। আসলে মূল্যটার থেকে বড় কথাটা হচ্ছে মুস্তাফিজ হ্যাজ বিকাম এ ভেরি ভ্যালুয়েবল প্লেয়ার ইন দি টিম, এবং ওই জায়গা থেকে মুস্তাফিজের সমতুল্য আমি আসলে অ্যাপেল টু অ্যাপেল কম্পেয়ার করা ডিফিকাল্ট। মুস্তাফিজ এক ধরনের বোলার, তাসকিন আরেক ধরনের বোলার, এবং বিশ্ব পরিমণ্ডলে যদি আপনি অন্য বোলারদের সাথে তো যদি আপনি মিলাতে যান তখন দেখবেন যে হয়তোবা তাসকিনের সমগোত্রীয় বা তাসকিনকে যে জায়গায় আমরা ব্যবহার করব সেই জায়গায় তাসকিনের থেকেও বেটার পারফর্ম বোলার আছেন। এই কারণে আসছে, কিন্তু কোনো কারণে আমাদের মনে করা উচিত না আমরা বাংলাদেশি বলে আমাদেরকে আসলে গণায় ধরা হচ্ছে না বা বিবেচনায় নেওয়া হচ্ছে না। তাহলে কিন্তু রিশাদ কিন্তু যাওয়ার কথা না, রিশাদকে যেখানে প্রয়োজন সেখানে কিন্তু বিগ ব্যাশ। শেষ প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে যে আমাদের বোলাররা দেখতে পাচ্ছি সুযোগ পাচ্ছেন নিলামের মঞ্চে, বাট কোনো ব্যাটার সেই জায়গাটাতে যেতে পারছেন না। সো এই জায়গাও তো একটা ল্যাকিংস রয়েছে বাংলাদেশ ক্রিকেটে। অবশ্যই ল্যাকিংস রয়েছে। যেদিন দেখবেন আমাদের প্লেয়ারদেরকে ডাকা হচ্ছে সেদিনই আপনি বুঝতে পারবেন বাংলাদেশ টিম ইজ প্লেইং বেটার। যখনই আমরা ভালো খেলবো ব্যাটাররা অবশ্যই দৃষ্টি আকর্ষণ করবেন অন্যদের, এবং সে জায়গা থেকে আমাদেরও পটেনশিয়ালিটি আছে, বাট আমরা হয়তো এক্সপোজ করতে পারছি না, হবে সামনে। এবং সেই জায়গাটার জন্য আমরা আসলে তাকিয়ে আছি, কতদিন পরে হবে সেটা বলতে পারছি না। বাট এখন যেই ধাঁচে আমরা টি-20 খেলছি, আফগানিস্তানের সাথে আমরা কিছুদিন আগে যেই সিরিজটা জিতলাম সেই রকম করে যদি আমরা খেলতে পারি, টি-20 তো এনিবডিজ গেম এভরিডে। বাট আমি যদি ব্যক্তিগতভাবে পারফর্ম করতে থাকি আমি মনে করি আমাদের ফিউচার আছে, এবং নিশ্চিতভাবে আমরা সেই জায়গাটায় যেতে পারবো। কারণ এখন টি-20তে রান হচ্ছে 200-র উপরে, তো সেই জায়গায় আমাদেরকে কিন্তু চিন্তা করতে হবে ওয়্যার উই স্ট্যান্ড। অবশ্যই ফ্রাঞ্চাইজি ক্রিকেট বলতে তো আমরা আসলে আইপিএল, বিগ ব্যাশ, দ্য 100 এগুলোকে বুঝে থাকি। আর দ্বিতীয় সারির দিকে যদি আমরা তাকাই যে সিপিএল, পিএসএল এগুলোতে আছে, এগুলোতে আমাদের ব্যাটাররা হয়তো সুযোগ পান বা অলরাউন্ডাররা সুযোগ পান, বাট ব্যাটাররা এই বড় নামগুলোতে আসলে বিগ ব্যাশ, আইপিএলে চান্স পাবেন। লিটনরা শুধুমাত্র একটা ম্যাচের জন্য কলকাতায় খেলবেন তেমনটা নয়। আমাদের সেটাই বিশ্বাস যে পরবর্তীতে যদি তিনি সুযোগ পান অবশ্যই ভালো করবেন, আমরা আশা করি সবাই। অনেক ধন্যবাদ ইমরোজ আহমেদ আপনাদের সাথে থাকার জন্য। থ্যাংক ইউ। দর্শক, কথা বলছিলাম বিপিএল নিয়ে, কথা বলছিলাম এবারের বিপিএলে আসলে কতটা সম্ভাবনা রয়েছে সেসব নিয়ে। আমার সাথে ছিলেন ক্রীড়া বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত ইমরোজ আহমেদ। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।